মেয়ের লম্বা চুল কাটার জন্য এই যে নিয়ে নিলাম, একদম জিরো কাটিং দিব আর কেচি নিয়ে নিছি। তো শেষ, লম্বা চুলের ভিডিও শেষ। এই লাইলাম কাটতে চুলের জন্য খুব বেশি কান্না করতেছে। কান্না করার কারণ নাই, কারণ চুল লম্বা ঠিক আছে, চুলের সব উঠা যাইতেছে, বুঝছেন? চুল লম্বা, চুলগুলা সব উঠা গেছে, এই জন্য চুলে যে সব ফেলাই দিলাম। মেয়েকে বুঝতে দিলাম না কি পরিমাণে কষ্ট লাগছে। এই চুলের গোছাটা কাটতে আমার যে কি পরিমাণে কষ্ট লাগছে, কিন্তু মেয়েরে বুঝতে দিই না। মেয়ে খালি ফালাই দিব, একই কথা। বেশ কয়েক বছর মেয়ের মাথার এই চুলগুলার খুব বেশি যত্ন করছি। তো আজকে এই চুলগুলা মানে কাটতেছি, এত কষ্ট লাগতেছে আমার, সেটা বলে বোঝানো যায় না। কিন্তু আমার মেয়ে এই রোজার মাস থেকে, মানে রোজার আগে বলছে মেয়ের শ্বশুর বাড়িতে থাকতে যে মা আমার মাথার চুলগুলা ফালাই দাও, কিন্তু আমি চুলগুলা ফালাই নাই। আজকে মানে সকাল থেকে একই কথা, চুল ফালাই দাও, চুল ফালাই দাও। তো আমি চুল ফালাইতে চাচ্ছি না, তারপরেও কিন্তু মানে মেয়ে খালি চুল ফালানোর কথাই বলতাছে। তো অলরেডি আজকে চুল কাটা হয়ে গেল, একদম জিরো কাটিং দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই তো ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। তো দুই মেয়েকে বলতেছি চটপটি খাওয়াইতে নিব, তো জানি না মেয়েরা যাইব কি না যাইব। যদি না যায় তাহলে আমি নিজেই যাবো, যাইয়া চটপটি নিয়ে আসবো। আর তাছাড়া আজকের ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের সাথে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই ভিডিওটা কিন্তু সন্ধ্যা 8:30টায় যাইতো, এখন বাজতেছে 9টা, 8:53 বাজতেছে। তো একটু দেরি হয়ে গেছে, তারপরেও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি সবসময়ই সন্ধ্যা 8:30টায় ভিডিও দেই, এবং কি বলা আছে লাইভে শর্ট ভিডিওতে যে সন্ধ্যা 8:30টায় আমার লং ভিডিও যাইব। তো আজকে কিন্তু অনেক কষ্টে গড়ানো এত লম্বা চুলগুলা কাটা হইতেছে। তো এই চুলগুলা কিন্তু আমার ইচ্ছা কাটা হইতেছে না, কারণ আমি চাচ্ছি না এই চুলগুলা কাটতে। যতই চুল উঠে যাক, এখন কিন্তু অনেক ধরনের মেডিসিন বাড়িছে, অনেক ধরনের তেল বাড়িছে, মানে চুলের মধ্যে ব্যবহার করা যায়, মানে যে কোনো স্কিনের ক্রিম, অনেক কিছু বের হয়েছে। কিন্তু মেয়েরে বুঝাইতে পারলাম না। আমার মেয়েটা সব সময় খালি শুধু একই কথা, চুলগুলা ফালাই দিব, নতুন করে চুল উঠবো। তো যাই হোক, আজকে অলরেডি আমি রেডি হয়ে গেছি। আমার রেডি হওয়াটা কষ্টের মধ্যে আমি রেডি হয়েছি। আজকে কিন্তু আমার নিজের মানে বিবেক দিয়ে হচ্ছে না, এটা আবেগ দিয়ে হচ্ছে। তো আপনাদের মাঝে কি বলবো, মানে আমার মেয়ে সব সময় খালি বলে চুলগুলা ফালাই দিতে। আজকে 2-3টা মাস যাবত খালি একই কথা, চুলগুলা ফালাই দিব। তো আজকে আমি চুলগুলা ফালাইতেছি। সত্যি কথা বলতে এই চুলের মধ্যে আমি কি পরিমাণে যত্ন করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আর এই চুল একদম ছোটোবেলা থেকে রাখা হয়েছে। এই চুলগুলা আমার মানে হাজবেন্ডের পছন্দ, ওর দাদার, ওর দাদির, মানে সবারই পছন্দ এই চুল। কিন্তু আজকে আমি এই চুলগুলা যে ফালাইতেছি, আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। এই চুলে যে কেসি লাগাইছি, কিন্তু আমার মেয়ে বলতাছে যে মা আমি চুল ফালাই দেবো, নতুন করে চুল উঠবো। মানে ওর মাথায় ঢুকছে কি জানেন, ওই মানে চুলগুলা ফালাই দিলে নতুন করে চুল গজাইবো, ওইটাই ওর মাথায় ঢুকছে। কিন্তু ওর মাথায় এই চিন্তা নেই যে এখন যে চুলগুলা যদি ফালাই দিই তাইলে ধীরে 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 চুলটা লম্বা হইব। এই চুলের গোছা হইতে কয়েক বছর লাগবো। কিন্তু জানি না এখন আর এত বড় চুল হইব কি হইব না। কিন্তু আমার অনেক
কষ্ট লাগছে আমার বুকটার মধ্যে। আমি এই চুল ফালাইতে চাইছি না, কিন্তু মেয়েটার এতই যন্ত্রণা। তারপর আমি এই চুল ফালানোর কথা ছিল কবে জানেন, রোজার মধ্যে। তো আমি রোজার আগে পিছে আর কি, মানে রোজার আগে আমি একবার গেছিলাম, আপনারা আমার ভিডিও দেখবেন, পুরাতন ভিডিও। তো ওর জন্য কাপড় চোপড় নিয়ে গেছিলাম, ডিম রান্না বান্না করে নিয়ে গেছিলাম। তখন আমার বলছে যে মা চুল ফালাই দিয়ে যাও। তখন আমি আয়সা পড়ছি যে আবার আমি আসবো, তারপর ফালামো। আর এবার আর ধরতেই পারলাম না মেয়ের কাছ থেকে। মেয়ে একদম এবার চুল ফালাইবো। তারপর আমি যেহেতু মেয়ের কাছ থেকে ছুটতে পারতাছি না, চুল যে ফালাইবো, ওর বাপেরে ফোন দিছি যে তোমার মেয়ে বলতেছে চুলগুলা ফালাই দিব, নতুন করে চুল গজাইবো। ওর আব্বু তো কিছুতেই রাজি হয় না যে না, মেয়ের চুল ফালানো যাইব না, যেমন আছে চুল ভালো আছে, চুল উঠতে গেলে সমস্যা নাই, আমি ওর জন্য তেল পাঠামো। বাংলাদেশও চুলের অনেক ধরনের মেডিসিন আছে, মানে ওই বসতেছে না, ওই বসতেছে শুধু একটাই যে চুলগুলা ফেলাই দিব। তো কিছুতেই বোঝানো গেল না আজকে যে আমি এই চুলের মধ্যে মানে কেচি লাগাইছি, কি পরিমাণে যে আমার কষ্ট লাগছে এটা যদি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আপনাদের সাথে, যে আমি কি পরিমাণে কষ্ট পাইছি এই চুলগুলা ফেলাইতে। কিন্তু মেয়ের যে ইচ্ছে হয়েছে চুল ফেলাই দিব, মেয়ের চুল ফেলাই দিব। তবে আসলে আমি পারি না যে আমি কান্না করি, কিন্তু আমি কান্না করি নাই। কারণ আমি যদি কান্না করি আমার মেয়ে একটা কথা বলবো যে আমার মাথার চুল ফেলাই দিছি, কান্না করো কি জন্য। যখন ছোট ছিল তখন কিন্তু বুঝাইতে পারছি সব কিছু দিয়ে, এখন কিন্তু সে নিজের বুঝটা নিজে নিজে বোঝে। তো এই জন্য এইবার আর বোঝাইতে আমি পারলাম না, চুলগুলা ফেলাই দিছে। তো সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ের চুলগুলা অতি দ্রুত বড় হয়। আর বিশেষ করে চুলটা কি পরিমাণে লম্বা ছিল আপনারা কিন্তু সবাই দেখছেন। তাছাড়া কি পরিমাণে যে আমি এই চুলটারে কাটলাম, আমি মা হয়ে আমি পারি না যে গইরে কান্না করি, চিৎকার পারি, আমার এমন লাগছে। তো আসলে এখন কিন্তু একদম জিরো কাটিং দিতেছি। মানে মেয়েও আমি জানি মনে মনে একটু একটু কষ্ট পাইতেছে, কষ্ট পাইলেও ওর মাথার চুল ওই যদি না ফালাইতো, কিন্তু আমি চাইছিলাম যে এক হাত পরিমাণে চুলটা কাটটা দেই, যাতে একটু খোপা করতে পারে এরকম চুলটা আমি রাখি। আমার ইচ্ছা ছিল এরকম, যেহেতু হ্যাঁ ফালাই দিব বলতাছে। আর ওর আব্বু তো কিছুতেই রাজি না, ওর জামাইরও ফোন দিছি যে এমন এমন বলতাছে চুল ফালাই দেওয়ার জন্য। জামাইও রাজি হয় না চুল ফালানোর জন্য। ওই যে বলতাছে জামাই পরে রাগ করে বলতাছে যে ওর মাথা ওই যদি বলে চুল ফালানোর কথা, জোনাইদে বোঝে না, জোনাইদে বললে বোঝানো যাইব, ওই তো বোঝের মানুষ। ওরে বললে যদি ওই না শোনে তাইলে ওরে কি করার। তো দেখেন কিভাবে আমি গোছা ধরে ধরে চুলগুলা ফালাইতেছি। অনেক চুল ছিল, ইদানিং চুলটা ভাঙ্গা যাইতেছে, এই জন্য মেয়ের মন ভাঙ্গা গেছে যে চুল ফালাই দিব। আর একবার ওর মন লইরা গেলে, মানে মনটা যেটা চাইতেছে এটা না করতে পারলে মানে ওর মানে মনের বুঝাইতে পারে না, ওর মন চাইছে হয় ফালাই দিব, ফালাই দিব। তো আজকে আমি এই ছোটোবেলা থেকে মেয়ের চুলটারে ওর বাবায়, ওর নানু, ওর নানায়, ওর দাদার বাড়িতে তো কমই ছিলাম, আমার মা, আমার বাপ মায়ের ভালোবাসার এই চুল, ওর বাবার ভালোবাসার এই চুল। আসলে সত্যি কথা বলতে আজকে এই চুলের মধ্যে কেচি লাগাইয়া এবং কি ব্লেড লাগাইয়া জিরো কাটিং দিতে যাইয়া আমি যে কি পরিমাণে আমার কষ্ট লাগছে, আমার বাবা মায়ের কথাও মনে পড়ে গেছে। আমি একবার এই চুল ফালাইতে গিয়ে আমার বাবার অনেক কথা শুনছি। তখন ওর বয়স ছিল 2 বছর এবং কি 2.5 বছর। তখন আমি চুল ফালাইতে গেছি, ওর দেখেন দুষ্টামিও করতেছে, বুঝছেন। মানে ওর মনটারে কিন্তু ওই বুঝাইতেছে যে আমি চুল ফালাইছি, সমস্যা নাই, আমি কিন্তু অনেক কথা বলতাছি, এই জন্য ওই এই দুষ্টামিগুলো করতেছে। তো ওর চুল আমি যখন 2 বছর বয়স, 2.5 বছর বয়স, তখন চুলটা ফালানোর সময় আমার বাবার অনেক কথা শুনছি। এখন কিন্তু আমার বাপ মা দুইজনই নাই, মারা গেছে। তো আসলে এই সময় যে আমি চুলটা ফালাইতেছি, আমার বাপ মা কখনো ওরে এই সময়তে এই চুল ফালাইতে দিত না, কখনোই না। তো ওর বাবাও কিন্তু রাজি হয় নাই চুলটা ফালাইতে, ওর ইচ্ছাতে ও এবারকার চুলটা ফালাইছে। তো দেখেন নিচে দিয়া চুলটা গাড়ের মধ্যে অনেক বেশি ঘন আর মানে মজবুত গোড়াটা। তো এইটা দিয়ে আর আসতেছে না, এখন নতুন ব্লেড হাতে নেমো এই চুল ফালানোর জন্য। আর এই চুলটা ফালাইতে যে কি পরিমাণে কষ্ট হয়েছে, আজকে দিনটাই গেছে আমার কষ্টে এই চুল ফালানো। মানে আমি তো গোসল করে আইসা পড়ছি, আমি জানি যে এই চুল ফালামো না, কিন্তু ওয়ে মানতাছে না, ওয়ে খালি বলতাছে তুমি গোসল করছো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আজকে আমি চুল ফালামো, তুমি আসো আমার মাথার চুল ফালামো, আমি আবার গোসল করবো, তোমার সমস্যা কি।
তো আসলে মেয়ের ব্যক্তিগত মেয়ের বিষয়ে মেয়ে আজকে কিন্তু এই চুলটা ফালাইলো যে মেয়ের নাকি সামনে দিয়া নাকে মুখে চুলে এসে পড়ে, ছোট হইয়া গেছে, চুল ভাঙ্গা যেতেছে, মানে অনেক ধরনের কথা বলে তারপরে এই চুলটারে আজকে মাথার থেকে বিদায় দিলাম। অনেক কষ্ট হয়েছে। তো চুলটা কিন্তু এখনো বারান্দায় পড়ে আছে। তো আমি কালকে পলি করে মানে রাখবো, ওর শ্বশুর বাড়ি যাইয়া ওই মাটির নিচে পুঁত্তা দিব চুলটা। তো আসলে কি পরিমাণে কষ্ট পাইছি আমি এই চুল ফালাইতে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। কিন্তু সত্যি যখন চুলটা আমি কাটি তখন আমার চোখে পানি পানি, কিন্তু আমি বুঝাইতে ওরে আমি বুঝতে দেই নাই। আমি কি করে বোঝাবো যে আমি চুল ফালামো না, অনেক চেষ্টা করছি। আর মাথার চামড়াটা এতই পাতলা, এই যে মাঝখানে একটু কালো হয়ে আছে, খাটের ওপর শুইছে, তারপরে এইভাবে করছে, এই মানে একটু টোকা লাগছে, দাগ হয়ে গেছে। মাথার চামড়া একদম পাতলা, দেখেন কি পরিমাণে লম্বা ছিল চুলটা। তো আমার অনেক মায়ার, অনেক আদরের, অনেক ভালোবাসার এই চুলটা ছিল। আমি আজকে অনেক কষ্ট পাইতেছি, আমার মনের মধ্যে অনেক বেশি কষ্ট লাগতেছে। তো কি বলবো, ওর বাবাও অনেক কষ্ট পাইছে, ওর বাবা অনেক কষ্ট পাইছে যে মেয়ের মাথার চুল ফালানোর দরকার নাই। অনেক কথা বলছে যে আমি তেল আনবো এখান থেকে, মানে সৌদি আরব থেকে ওই তেল আনবো, বাংলাদেশ থেকে অনলাইনে কোন জায়গায় ভালো তেল পাওয়া যায়, তুলসী ভাঙ্গা না পড়ে, মানে অনেক কিছু বলছে, কিন্তু ওই শোনে না। তো সব কিছু মিলিয়ে আজকে অলরেডি চুলটা আমি মাথা থেকে ফেলাই দিলাম। তারপরেও আমি ওর মানে মাথাটার মধ্যে যখন তাকাই যে চুল এইভাবে ফালাই দিতেছি, আমার কাছে যেমন কেমন যে মনে হইতেছে, আমি কি দিয়ে সান্ত্বনা দিব আমার এই মনটারে আমি নিজেও জানি না। তো আসলে আমারে কিন্তু অনেক ধরনের বায়না দিতেছে, মাথার মধ্যে কিন্তু মাসাল্লাহ খুশকিও নাই, কোনো চুলকানি নাই, কিচ্ছু নাই, উকুন নাই, কিছু নাই, চুলটা খালি পাতলা হয়ে যেতেছে, জইরা যেতেছে, এইটাই এই বিষয়, আর কিছু না। কিন্তু এখন আমার বায়না দিছে, দেখেন মাথার চামড়াটার মধ্যে কিন্তু ওই আঙ্গুল দিয়ে চুলকাইছে, মানে এটাই আমার বোঝাইতেছে যে মাথা চুলকাইতো। এই জন্য আমি তো মাথা দেখেই বুঝতেছি মাথা খুশকি নাই, কোনো কিছু নাই, চামড়া ওঠে না, কিচ্ছু না, মানে ওই আমার উল্টাটাই বুঝাইতেছে। তারপরও চুলগুলা ফালাইবো ফালাইবো। তো যাই হোক, ওর কথাটাই আমি রাখলাম। আজকে আমি প্রমাণিত যে এক মার এক জি, মানুষ বলে কথায়, অনেক মানুষ এই কথাটা বলে, এক মার এক জি, ওই নাকি যা চায় তাই করে, যা মন চায় তাই করতে পারে। তো আজকে সত্যি কথা বলতে ওর কথা, মানে আমি কিন্তু সবটাই ওর কথা রাখি এবং শুনি। তো আজকে ওর কথা রাখতে গিয়ে এত ভালোবাসার, এত আদরের এই চুলগুলা আমি ফালাই দিলাম। আমার বাবা মায় অনেক, মানে সবসময় বলতো, এত লম্বা চুলটা কিন্তু আমার বাবা মায় দেখে নাই। তারপরও আমার বাবা মা বলতো যে সাঞ্জুর মাথার চুল অনেক লম্বা হইব, সাঞ্জুর দাদির মাথার চুলের মতো। ওর ফুপ্পির মাথার চুলও অনেক লম্বা ছিল, এখন নাই। আমার শাশুড়ির মাথার চুলও অনেক লম্বা। তো আসলে ওদের বংশগত লম্বা চুল মাসাল্লাহ সবারই। তো আমি আশাবাদী যে অতি দ্রুত মেয়ের চুলটা লম্বা হইব। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, পাগলা মেয়েটা। আসলে চুলটা আমি কাটতাছি, ফালাইছি। তো কি বলবো, যখন নাকি গোসল করে সামনে আসছে আমার, আমি যখন এই টাকলা মাথাটা দেখছি, মানে আমার ভিতরে ভিতরে এত জ্বালা করছে, মানে একদম জ্বল্লা পুইরা ছারখার হয়ে গেছে। আমি অন্যদিকে তাকায় আমি কান্না করছি, কিন্তু ওর দিকে না। তো যাই হোক, আল্লাহ রহমতে মেয়ে তো সুস্থ আছে, ভালো আছে। মেয়ের উপরে অনেক জ্বর তুফান গেছে, মেয়েটা অনেক অসুস্থ হয়েও পড়ছিল বেশ কয়েকবার। তো আল্লাহ রহমতে ভালো হয়ে আসছে, এখনো আল্লাহ রহমতে ভালো আছে, সুস্থ সবল মেয়ে। ওই তো চুলটা আমি একটু ছোট ছোট করছি, কারণ কি ব্লেড দিয়ে যখন টান দিব তখন কিন্তু মানে ছোট ছোট না করলে হয় না, আর এইটা দিয়েও টান্না ফালাইলে ছোট ছোট না করলে হয় না। এই জন্য কেচি দিয়ে একদম ছোট ছোট করে আমি কাটলাম, কাটটা তারপর মেশিন দিয়ে এটা ফালাইতে হয়। আর বেশি বড় থাকলে কিন্তু এটা দিয়ে ফালানো যায় না। তো এত মায়ার চুল ফালাইলাম, যেহেতু মেয়েটা আমার সুস্থ আছে, ভালো আছে, এটাতে আমি মনটা ভরসা দিতে হইব, এবং কি এইটা বলে মনটাকে সান্ত্বনা দিতে হইব যে আল্লাহ হায়াতে বাঁচায় রাখুক। আমি দোয়া করি যে সবসময় সুস্থ সবল থাকে। মাথার চুল না থাকলে কি হয়েছে, মানে এটা দিয়ে আমার মনটাকে আমি ভরসা দিই। এটা যে মেয়ের মাথার সব চুল ফেলানো শেষ হয়েছে। আসলে আমার অনেক বেশি কষ্ট লাগছে, কিন্তু আমার মেয়ে চুলের যন্ত্রণায়, চুলের টানে
অসুখ বিসুখ হইতেছে বেশি বেশি। তো এই জন্য রমজান মাস থেকে বলতাছে মা চুলগুলা ফালাই দাও। তো চুলগুলা সবই ফালাই দিলাম অলরেডি, এখন একদম টাকু। তো চুল ফেলাইতে কিন্তু আমার অনেকটাই কষ্ট লাগছে, তারপরও চুল ফালাইতে হইব, এই জন্য ফালাই দিলাম। মাসাল্লাহ, এই যে দেখেন মাথায় কিন্তু এমনি কোনো গোটা খুশকি এরকম কোনো কিছুই নাই। এখন সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি মাথার চুলটা উঠে। এটা আর কি বলবো। কালকে আরেকটা সাজ দেওয়া হইব। আজকে এই যে এখানে একটা সমস্যা আছে, এটা যদি আমি ব্লেডটা দিয়ে টান দেই তাহলে এটাও কাটতে যেতে পারে। এদিকে আসো। এই যে দেখেন, এই জায়গায় মানে মাথার চামড়া কিন্তু একদম পাতলা, এই জায়গায় অনেকখানি জায়গায় কাটতে গেছে। তো এখানে বাম দিয়ে দিলাম। আর চুল কিন্তু এতগুলা, কি বলবো। এই দেখেন চুলগুলা মাশাল্লাহ এত লম্বা ছিল, দেখলে কান্না মায়া লাগে। কিন্তু চুলগুলা ফালাই দিব, চুলের টানে হ্যাঁ শরীর সমস্যা করতেছে, শরীর ভাল লাগে না, এই সেই চুল ফালাই দিব। তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আবারও। মানে মনের ভিতরে খুব খুঁতখুতি লাগতেছে আর অনেক বেশি কষ্ট লাগতেছে। তো এই পাশটা দিয়ে দেখেন, এই যে আমরা কিন্তু ভাত খাইতে বসছি। আমরা বলতে মেয়ে গোসল করতেছে, তো গোসল করে আসবো এখনই। এই যে মাসকলাইয়ের ডাল রান্না করছি আর করলা ভাজি করছি, এই যে ভাত রান্না করছি। আজকে আর কোনো কিছু রান্না করি নাই। আর খুব বেশি কষ্ট লাগতেছে, এটা বুঝাইতে পারতাছি না। খাবারটা সামনে নিয়েও আবার যাই আপনাদের সাথে শেয়ার করলাম চুলগুলা। তো এই যে আমি গেছিলাম সন্ধ্যার সময় মার্কেটে, ওইখানে যাই একটা ফেয়ার অ্যান্ড লাভলি আনছি। যা যা বাজার সদাই লাগে তা করে আনছি। আর মনটারও তো বুঝাইতে পারতাছি না। তো ওদের জন্য ফুচকা চটপটি আনছি, ওরা খাইবো। তো সবাই দোয়া করবেন আমার পাগলা মেয়ের জন্য। মেয়ে যে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। কিন্তু আমার আজকে কি পরিমাণে কষ্ট লাগতেছে। তো আমার মেয়ে যদি সুস্থ থাকে, ভালো থাকে, আমি কান্না করব না। আমি মন থেকে দোয়া করি।